যে শান্তির খোঁজে আমরা আছি, যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি। এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে, কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা, না পারতে চলার যে জীবন আমরা পার করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই একটা জিনিসেই আপনার সব, আমার সব পাল্টাই দিতে পারে। সুবহানাল্লাহ। ধর্ম প্রচারের আগে নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন। এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ, হাবশী গোলাম, তৎকালীন সময়ে কাজ করছে, শরীর থেকে ঘাম ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। নবী গিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন উত্তরে তিনি বললেন, ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর, কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না, মহাব্বত দেখায় না। আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই, সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে, কাজ করতে পারবে না, তারপর আমার করতে হচ্ছে, না হয় আমাকে মারের উপর মার দিবে, আঘাতের উপর আঘাত দিবে। যেই নবীকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, সুবহানাল্লাহ, যেই নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম, মাতার তাজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই নবী ওই গোলামকে বলছে, যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না, ওনাকে বলছেন, ভাই আপনার শরীরটা অনেক অসুস্থ, আপনি একটু আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এবার সেই হাবশী গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য, আমার নবী, আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুকর বলা হতো, নবীকে জাদুকর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো, যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি, আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাউজুবিল্লাহ, যে নাকি এরকম এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন, ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শেষ ভালো যা সব আল্লাহ দিয়েছেন ঠিকই, আমরা নিতে জানি, আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি। দোষ ব্যর্থতা কমতি, এই ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করবো যেন একটু শুধরে আসি? ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যাই ইবাদত করি, জান্নাতে
যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ। কিন্তু আমি সবার কাছে একটু আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি। আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে। অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্ন ভাবে। তো এখন প্লাস মাইনাসের হিসাব করলে কি দাঁড়ায়, এদিকে প্লাস এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি? আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল্লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন, আল্লাহ পাক বলে যে কোন রকম ঈমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো, তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। একজন আল্লাহ ওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর সুখী হতে চায়। একজন আল্লাহ ওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমি সুখ পেতে চাই, সুখী হতে চাই, আমি কি করব? তখন শুধু উনি একটা কথা বলেছেন, আল্লাহ যা দিয়েছে সেটার উপর খুশি হয়ে শুকরিয়া করতে থাকো, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, যত শুকরিয়া করবেন আর যত মুখে হাসি রাখতে পারবেন, মন না চাক তারপরও জোর করে হাসবেন। বর্তমান বিজ্ঞান যে শান্তির খোঁজে আমরা আছি, যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি, এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে, কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা, না পারতে চলার যে জীবন আপনারা আমরা পার করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই একটা জিনিসে আপনার সব আমার সব পাল্টাই দিতে পারে। সুবহানাল্লাহ। ধর্ম প্রচারের আগে নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন, এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ, হাবশী গোলাম, তৎকালীন সময়ে কাজ করছে, শরীর থেকে ঘাম ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। নবী গিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন উত্তরে তিনি বললেন, ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর, কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না, মহাব্বত দেখায় না, আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই, সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে, কাজ করতে পারবে না, তারপর আমার করতে হচ্ছে, না হয় আমাকে মারের উপর মার দিবে, আঘাতের উপর আঘাত দিবে। যে নবীকে আল্লাহ মেরাজের ধুলা বানিয়েছেন, সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম, মাতার তাজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই নবী ওই গোলামকে বলছে, যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না, ওনাকে বলছেন, ভাই আপনার শরীরটা অনেক অসুস্থ, আপনি একটু আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এবার সেই হাবশী গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য,
আমার নবী আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুঘর বলা হতো, নবীকে জাদুঘর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি, আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাউজুবিল্লাহ, যে নাকি এরকম এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন, ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শেষ ভালো যা সকাল আল্লাহ দিয়েছেন ঠিকই, আমরা নিতে যাই। আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি। দোষ ব্যর্থতা কমতি, ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করবো যেন একটু শুধরে আসি? ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যা ইবাদত করি জান্নাতে যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি সবার কাছে একটু আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি। আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে, অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে, অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্ন ভাবে। তো এখন প্লাস মাইনাসের হিসাব করলে কি দাঁড়ায়? এদিকে প্লাস, এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি? আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন? আল্লাহ পাক বলে যে কোন রকম ঈমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো, তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর সুখী হতে চায়। একজন আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমি সুখ পেতে চাই, সুখী হতে চাই, আমি কি করব? তখন শুধু উনি একটা কথা বলেছেন, আল্লাহ যা দিয়েছে সেটার উপর খুশি হয়ে শুকরিয়া করতে থাকো, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ।
বিশ্বাস করেন, যত শুকরিয়া করবেন আর যত মুখে হাসি রাখতে পারবেন, মন না চাক তারপরও জোর করে হাসবেন। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, এই যে প্রেসার বলেন, স্ট্রোক বলেন, যে কারণগুলা তো হয়, মানুষ যদি জোর করেও যদি মুখে হাসি রাখে, এমনি হাসির মতো চেহারা বানায় রাখে, ওদের স্ট্রেস লেভেলটা কমে যায়, মনটা শান্তি হয়ে যায়। আর হাসি মুখ দেখলে অন্য মানুষের, যাদের মন পরিষ্কার, তাদের চেহারার মধ্যেও হাসি ফুটে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুক। আমি আমার সকল ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আমরা এখন সালাতু সালামে যাব। এই রাস্তা যেটা আছেন আপনারা একটু এদিকে চেপে যাবেন, আর মুনাজাত শেষ করে আপনারা কষ্ট করে 2 মিনিট দাঁড়াইতে পারবেন? পারবেন? আমাকে একটু বের হওয়ার সুযোগ করে দিবেন, আমি বের হয়ে গেলে তারপর আপনারা নরমালি বের হতে পারবেন। তবে যেহেতু আমাদের রাস্তা চিপা, আপনার পাশে ছোট বাচ্চা থাকলে একটু খেয়াল রাখবেন, মুরব্বী থাকলে খেয়াল রাখবেন, কারণ যুবকরা ধাক্কা খাইলে আবার উড়িত তারিব। আর দাদারা থাকেন ভাঙ্গি গেলি না জোড়া লাগিব না, এই নাতিয়ে কল তো গিয়ারা হন্ন ভরিব না। মাশাআল্লাহ, বলেন ইয়া নবী সালাম। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব না সবাই। সোনার মদিনা আমার, সব ভুলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, এই যে প্রেসার বলেন, স্ট্রোক বলেন, যে কারণগুলা তো হয়, মানুষ যদি জোর করেও যদি মুখে হাসি রাখে, এমনি হাসির মতো চেহারা বানায় রাখে, ওদের স্ট্রেস লেভেলটা কমে যায়, মনটা শান্তি হয়ে যায়। আর হাসি মুখ দেখলে অন্য মানুষের, যাদের মন পরিষ্কার, তাদের চেহারার মধ্যেও হাসি ফুটে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুক। আমি আমার সকল ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আমরা এখন সালাতু সালামে যাব। এই রাস্তা যেটা আছেন আপনারা একটু এদিকে চেপে যাবেন, আর মুনাজাত শেষ করে আপনারা কষ্ট করে 2 মিনিট দাঁড়াইতে পারবেন? পারবেন? আমাকে একটু বের হওয়ার সুযোগ করে দিবেন, আমি বের হয়ে গেলে তারপর আপনারা নরমালি বের হতে পারবেন। তবে যেহেতু আমাদের রাস্তা চিপা, আপনার পাশে ছোট বাচ্চা থাকলে একটু খেয়াল রাখবেন, মুরব্বী থাকলে খেয়াল রাখবেন, কারণ যুবকরা ধাক্কা খাইলে আবার উড়িত তারিব। আর দাদারা থাকেন ভাঙ্গি গেলি না জোড়া লাগিব না, এই নাতিয়ে কল তো গিয়ারা হন্ন ভরিব না। মাশাআল্লাহ, বলেন ইয়া নবী সালাম। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব না সবাই। সোনার মদিনা আমার, সব ভুলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।